আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে উসমান হাদিকে মোটরসাইকেল আরোহী ২ জন তাকে মাথার কাছে, কানের কাছে এখানে একটা গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। তার শারীরিক যে অবস্থা এখনো আ জানানো হয়নি ডাক্তারদের মাধ্যমে। তো যাই হোক, তো ঢাকা মেডিকেলে অনেক ভিড়, বিক্ষুব্ধ জনতা আ হাদিকে গুলির যারা করেছে তাদের বিপক্ষে স্লোগান দিচ্ছে এবং সেখানে মির্জা আব্বাসের যে এলাকা, সে এলাকায় স্বতন্ত্র প্রার্থী ছিলেন এই হাদি। তো আমরা জানি আগে থেকেই দেশের বিভিন্ন টক শোতে বা বিভিন্ন মিডিয়াতে যারা কথা বলেন, তারা আগে থেকে বলে আসছেন যে এই সরকার মবকে উস্কে দিচ্ছে এবং মবকে যারা আ মব করতেছে তাদেরকে দমন করছে না এই সরকার। তো এই ধারাবাহিকতায় আজকেও হাদি মবের শিকার হলেন। আ আব্বাসের মির্জা আব্বাসের এলাকায় গিয়েছিলেন তিনি তার প্রচারণার আ কাজে। সেখানেও হাদিকে হাদি জনরোষে পড়ে। সেখান থেকে ফেরার পথে তাকে আ দুর্বৃত্তরা গুলি করে। তো যাই হোক, যদি ১ম থেকে শুরু থেকে যদি সরকার এই মবকে উস্কে না দিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করত তাহলে হয়তোবা আজকে হাদির যে গুলিবিদ্ধ এই অবস্থা হতো না। তো যাই হোক, নির্বাচনের তফসিল ঘোষণার পরেই এরকম ঘটনা ঘটলো। সামনে আরো না জানি আরো কত ভয়াবহ ঘটনা অপেক্ষা করতেছে। তো যদি প্রার্থীদের নিরাপত্তা না দিতে পারে এই সরকার, তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব এই ডক্টর ইউনূসের দ্বারা? কোনদিনই সম্ভব না। ডক্টর ইউনূস নির্বাচনে এবং নির্বাচনের পরের দিন প্রত্যেক আসনে ২ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। যেন বিশৃঙ্খলা না হয় এবং প্রার্থীদের উপরে যেন আক্রমণ না হয়। এখন যে মব হচ্ছে, এখন তিনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? নির্বাচনে তাদের প্রার্থীদের নিরাপত্তার জন্য তখন আপনারা কাজ করেন বা সরকার কাজ করতেছে। এখন যে গত কয়েক মাস যাবৎ মব সৃষ্টি হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, শিক্ষকদের মারা হচ্ছে, বিভিন্ন জায়গায় আ তাদেরকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, মুক্তিযুদ্ধ ৭১ নিয়ে বিভিন্ন ধরনের আ কথাবার্তা চলতেছে। আর ৭১ এর প্রজন্মকে নিকৃষ্ট প্রজন্ম বলা হচ্ছে। সরকার কিছু বলতেছে না বা অন্যান্য দলও এটা তেমন কোনো প্রতিবাদ করতেছে না। মুক্তিযুদ্ধের পক্ষ ২-১ জন ছাড়া। তো এই ডক্টর ইউনূস এক হাদিকে রক্ষা করতে পারতেছে না। বিশাল এই নির্বাচন তিনি কিভাবে সামাল দিবেন? এটি একটি প্রশ্ন। এখন থেকে যদি কঠোরতা না হয়, কঠোর অবস্থানে যাতে সরকার না নিতে পারে, তাহলে নির্বাচনও ঐরকমই হবে। তো যাই হোক, আশা করি হাদি পুনরায় আমাদের মাঝে আসুক। সে যেমনই হোক। কারো মৃত্যু কামনা আমরা চাই না। তবে এই দায় আমি মনে করি সমস্ত এই সরকার। সরকার দেশকে নিরাপত্তা দিতে পারতেছে না। মবকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এটা একটা জ্বলন্ত প্রমাণ। তো দেখা যাক শেষ পর্যন্ত হাদির কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।